হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। একদম নরম স্পঞ্জি মটরের ইডলি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে মটরের ইডলি বানাই। আজ বানাবো একদম নরম স্পঞ্জি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, মটরশুঁটি দিয়ে সুজির ইডলি, বা আমরা এটা সন্ধ্যের নাস্তাতেও খেতে পারি। তাহলে চলুন দেরি না করে শুরু করি। এখানে আমি নিয়েছি 1 কাপ মটরশুঁটি। সবার প্রথমে আমি মটরশুঁটিটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তো ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আর দিচ্ছি 1 ইঞ্চি আদা, এটা আমি টুকরো করে কেটে রেখেছি। আর একটু জল দিয়ে মটরশুঁটিটাকে আমি বেটে নেব, একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মটরশুঁটিটাকে আমার বাটা হয়ে গেছে। আর মটরশুঁটিটাকে আমি একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে মটরশুঁটির পেস্টটাকে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ দই, টক দই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি এগুলো একসাথে সব মিশিয়ে নেব, মেখে নেব। একসাথে সব মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। ইডলিটাকে একটু টেস্টি বানাবার জন্যে আমি একটু তড়কা লাগিয়ে নেব। এর জন্যে একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা তেল, আর দিলাম কালো সর্ষে। আর সর্ষে পটপটিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ডাল, আর দিচ্ছি 1 চামচ বিউলির ডাল। আর কারি পাতা থাকলে বন্ধুরা কারি পাতা দেবেন, আমার কাছে কারি পাতা নাই, আমি তাই কারি পাতা দিলাম না। এরপর এটা একটুক্ষণ ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই ইডলির ব্যাটারের মধ্যে ঢেলে দেব। আমি ঢেলে দিয়েছি। আমার ইডলির ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, এটা একটু সামান্য জল দিয়ে পাতলা করতে হবে। আমি ব্যাটারটাতে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তাই দেখানো হয়নি, সরি বন্ধুরা। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি মোটাও নয় আবার পাতলাও নয়। আর এই বাসনটাতে আমি ইডলি বানাবার এই বাসনে আমি ইডলিটা বানাবো। বাসনটা আমি তেল বুলিয়ে নিয়েছি, এটাও দেখানো হয়নি কেন কি আমি একটা হাতে মোবাইল ধরে থাকি আর একটা হাতে এসব করতে থাকি, তাই সব কিছু দেখানো যায় না। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ করে ব্যাটার। একটু কম কম করে দেবো কেন কি এটা ফুলে উঠবে, ফুলে উঠে আর একটু বড় হয়ে যাবে, সেই জন্য পুরো ভরে ভরে দেবো না, একটু একটু কম করে দেবো। মটরের হালকা মিষ্টি স্বাদ আর ইডলির নরম স্পঞ্জি টেক্সচার একসাথে মিললে মুখে দিলেই গলে যায়। ভাপা হওয়ার কারণে এটা খুব হালকা ও স্বাস্থ্যকর। তেল মশলার ঝামেলা নেই বললেই চলে। বাদামের চাটনি বা নারকেলের চাটনি বা সম্বরের সাথে খেলে স্বাদ আরও বেড়ে যায়। বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এরপর এটাকে আমি ভাপিয়ে নেব। এজন্যে কুকারে আমি পরিমাণ মতো জল নিয়ে জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি ইডলি স্ট্যান্ডটা চাপিয়ে দেব।
আর কুকারের ঢাকা বন্ধ করে দেবো সিটিটা খুলে দিয়ে। আর এটা আমি মিডিয়াম ফ্লেমে হতে দেবো 10 থেকে 12 মিনিট। 10-12 মিনিট পর আমি বার করে নিচ্ছি। এখন গরম আছে। আমার ইডলি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আমি কুকার থেকে বের করে নিয়েছি। এটা এখন গরম আছে, গরম একটু ঠান্ডা হতে দেবো, তারপরে আমি দেখাচ্ছি। সব ইডলিগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। খুবই স্বাস্থ্যকর একটা জলখাবার, বা আমরা সন্ধেবেলাতে স্ন্যাক্স হিসেবেও খেতে পারি। আর আমি এটা বাদামের চাটনির সাথে পরিবেশন করেছি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।